আমাদের গ্রামে কিন্তু এই দিকটায় একটু শান্তি। আমরা যদি ২-৪ দিন বাজার না করতে পারি তাহলে কিন্তু আমরা কিছু না কিছু খাওয়ার মতো ব্যবস্থা করতে পারি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে নিজের লাগানো গাছ থেকে পুঁই শাক তুলে রান্না করব। মাসখানেক আগে এই পুঁই শাকের গাছটা আমার টবের এক সাইডে হয়েছিল, তারপর আমি তুলে এনে আমার রান্নাঘরের সাইডে লাগাইছি। আমি এই গাছটার মধ্যে তেমন কিছু দিই নাই, একদম কিছু দিই নাই বললেই চলে। এই গাছটা এতটুকু বড় হয়েছে এমনিতেই। আজকে দেখলাম ভালোই পাতা আছে, ভাবলাম তুলে একটা তরকারি রান্না করি। আর আমি যেহেতু ভিডিও বানাই প্রতিদিনই, তাহলে এই ভিডিওটা আজকে আপনাদের সাথে শেয়ার করি। পুঁই শাকগুলা গাছ থেকে তোলার পরে ভালোভাবে কেটে ধুয়ে তারপরে রান্না করার জন্য নিছি। আর আমি যেহেতু প্রতিদিন বেশিরভাগ মাটির চুলাতে রান্না করি, এই জন্য মাটির চুলাতে আগুন ধরাইতেছিলাম। মাটির চুলাতে আগুন ধরানো কিন্তু একটু কষ্টের, কিন্তু পড়ার কোনো সমস্যা হয় না। কিন্তু আমি যেহেতু গ্রামের মেয়ে, গ্রামের বউ, আমার আগে থেকে মাটির চুলায় রান্নায় অভ্যস্ত, আমার কোনো সমস্যা হয় না। ধরানোর পরে প্রথমে মাছগুলো ভেজে নিছি। আজকে ট্যাংরা মাছ দিয়ে তরকারি রান্না করব। পরে অল্প একটু তেল কড়াই দিয়ে আমরা যেগুলো মশলা তরকারিতে খাই ওইগুলা সব মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে তারপর প্রথমে আলু দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। আমার সাথে যেহেতু 2টা বাচ্চা আলহামদুলিল্লাহ, এই কারণে কিন্তু আমি তরকারিতে তেমন ঝাল দিতে পারি না, কারণ আমার বাচ্চারা একদমই ঝাল খাইতে পারে না। আলু কষানোর পরে পুঁই শাকগুলো দিয়ে আবার ভালোভাবে কষিয়ে নিব। আর আমি তো ভিডিওতে বলছি, অনেক ভিডিওতেই বলছি যে আমি মধ্যবিত্ত পরিবারের মেয়ে, আবার মধ্যবিত্ত বাড়ির বউ, কিন্তু খুব সাধারণ আমার ভিডিও আপনারা দেখেন, এতে আমি সবার প্রতি অনেক কৃতজ্ঞ। কারণ আমি ওইরকম ভালো ভিডিও বানাতে পারি না, যেটুকু ভিউ হয় আলহামদুলিল্লাহ, এতটুকু মানুষ আমার ভিডিও দেখে, এতটুকুই তো অনেক। ভালো ভিডিও বানাতে পারি না, ভালো এডিটও করতে পারি না আমি। ভিডিওর মধ্যে একটা কষ্টের কথা বলি, আমার হাজব্যান্ড মোটেও এসব ভিডিও করা পছন্দ করে না, তারপরও আমার কাছে অনেক ভালো লাগে ভিডিও করতে। অনেক নিষেধ করে আমাকে ভিডিও করার জন্য, তারপর আমি ভিডিও করি। বিশ্বাস করেন, যখন আমি দেখি 5টা-10টা ভিউ হয় তখন আমার আর কোনো কষ্ট থাকে না। তারপরও যদি কোনোভাবে 100 ভিউ হয় তাহলে তো আরও বেশি ভালো লাগে। আর আমি যেহেতু গ্রামের মেয়ে, ছোটো থেকে গ্রামে বড় হয়েছি, সুন্দরভাবে কিন্তু আমি কথা বলতে পারি না, ভালোভাবে শুদ্ধ ভাষায় ভয়েসও দিতে পারি না। আমাদের সাথে কথা বলতে বলতে ট্যাংরা মাছ আর পুঁই শাকের তরকারি রান্না করা শেষ করছি। এরপরে কিন্তু আমি পাঙ্গাস মাছের তরকারি রান্না করছি। আমার বাচ্চারা তো ছোট, এই কারণে তারা অনেক বেশি পছন্দ করে পাঙ্গাস মাছ, আমার কাছে তেমন ভালো লাগে না। তারপরও বাচ্চাদের জন্য আনতে হয়। আজকে পাঙ্গাস মাছের তরকারি রান্না করব আলু আর টমেটো দিয়ে। পাঙ্গাস মাছের লেজ আর মাথা এগুলো আলু দিয়ে ভুনা করলে একটু ভালো লাগে। আপনারা কি পাঙ্গাস মাছ খান? প্রথমে পাঙ্গাস মাছগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে তারপরে আলু আর টমেটো দিয়ে আবার বেশ কিছুক্ষণ কষিয়ে নিব। আসলে আমার হাজব্যান্ড যে ভিডিও বানাতে নিষেধ করে, এই ক্ষেত্রে কিন্তু আমার হাজব্যান্ডের তেমন কোনো দোষ নাই, কারণ আমরা তো একদম গ্রামে থাকি। আমাদের গ্রামে কিন্তু এখনও এরকম ভিডিও, মানে এইরকম ইউটিউব, ফেসবুক এগুলাতে কোনো মেয়ে বা কোনো বউ এখনও পর্যন্ত ভিডিও করে না। বা ইউটিউব, ফেসবুক থেকে যে টাকা পাওয়া যায় এমন কেউ হয়তোবা তেমন করে জানে না বা এগুলা করতে চায় না। কিন্তু আমি প্রথম হয়তোবা করতেছি, এই কারণে আমার হাজব্যান্ড ভাবে যে এগুলা খারাপ কাজ। কিন্তু আমি অনেকভাবে বুঝাইছি আমার হাজব্যান্ডের যে এগুলা কোনো খারাপ কাজ না। তারপর আমার হাজব্যান্ড ততটাও পছন্দ করে না, আবার এখন একদম অমত করে না, যেহেতু আমার অনেক বেশি ভালো লাগে। আর আমার হাজব্যান্ড তো দেশে থাকে না, এই কারণে হয়তোবা ভাবে যে যেহেতু আমার এত ভালো লাগার একটা জায়গা, এটা যদি নিষেধ করে অনেক, তাহলে তো আমিও রাগ করব।